একবার দেশের শীর্ষ আদালতে বড় ধাক্কা খেল এসএসসি। আবারও নতুন করে দাগী অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এসএসসিকে ফের বিস্তারিতভাবে অযোগ্যদের নামে তালিকা প্রকাশ করতে হবে। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এনভি আঞ্জরিয়া ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। বিচারপতি সঞ্জয় কুমারের পর্যবেক্ষণ, কোনো রকম গোপনীয়তা নয়, বিষয়ভিত্তিক ও সংরক্ষণ ভিত্তিকভাবে বিশদে জানাতে হবে কাদেরকে কোন যুক্তিতে দাগী চিহ্নিত করা হয়েছে, নয়তো নতুন করে সমস্যা তৈরি হতে পারে। এসএসসির পক্ষ থেকে লড়েছেন আইনজীবী কপিল সিব্বল এবং তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুই আইনজীবী জানান, দাগী অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সকলের নামই রয়েছে। এরপরে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, কোনো রকম গোপনীয়তা রাখা যাবে না, বিস্তারিতভাবে সমস্ত কিছু উল্লেখ করতে হবে এবং পুনরায় দাগী অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এদিন সুপ্রিম কোর্ট এক প্রকার বুঝিয়ে দিয়েছে যে এই জটিলতা আর নেওয়া যাচ্ছে না এবং এভাবে চলতে থাকলে নতুন করে মামলা হতে পারে, সেক্ষেত্রে আদালতের সময় নষ্ট হবে। সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পরেই স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে তারা নতুনভাবে তালিকা প্রকাশ করবে। গত আগস্ট মাসে দাগী অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিল রাজ্য স্কুল সার্ভিস কমিশন। তালিকায় মোট 1806 জন দাগী অযোগ্যদের নাম ছিল, আর তাদের মধ্যে যারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন তাদের অ্যাডমিট কার্ডও পরবর্তীতে বাতিল করে দেওয়া হয়, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে দাগী অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। সেই নির্দেশ মেনেই এসএসসি সেপ্টেম্বর মাসে নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষার আয়োজন করে। পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, পুজোর পরে ফল প্রকাশ করবে এসএসসি, সেই সঙ্গে নভেম্বর মাসে প্রকাশ করা হবে ইন্টারভিউর প্যানেল। এসবের মাঝেই এবার নতুন করে কমিশনকে দাগীদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিল আদালত, যার দিকে নজর থাকবে সবারই। মামলার পরবর্তী শুনানি 24শে নভেম্বর। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।